এই হচ্ছে সব কিছু মিলিয়ে আমার হাত। আর যে কোম্পানিতে আসতে পারেন, যেমন क्लीनर वीज़ा। कितना घंटा काम हो गया? कितना घंटा काम होता है अभी? भाई इधर से कोई टाइम का कोई वैल्यू नहीं है। टाइम टेबल कोई মানে जितना काम होता है इतना करता पड़ता है। टाइम टेबल कोई नहीं जी। তো আমি যে সেটটার মাঝে এখন বসলাম, এই সেট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো সকাল 7:40 বাজে। তো আজকে শেয়ার করবো আপনাদের সাথে আমি কী কাজ করি এখন বর্তমানে। তাহলে ঘুম থেকে উঠে কী কাজ করি সর্বপ্রথম আরও বিস্তারিত আপনাদেরকে দেখাইমু। আবার যে বিষয়ে আমি কাজ করতেছি বিষয় কি মান কি আসলে কি ভালো, সব কিছু ভালো মন্দ একটু বিস্তারিত আলোচনা করবো। তো সাথে থাকবেন। এখন বর্তমানে বাচ্চাদের 42 বাজে, দেন 7:42 বাজে। তো চলুন আপনাদেরকে দেখাই আর ভিডিওতে কথা বলবো বিস্তারিত। এখন আমি কাজের সাইডে যাইতেছি কাজ করার জন্য। এখন বর্তমানে রুম থেকে আমি বাইরে হয়েছি। এখন যে সামনে দেখেন কোম্পানির গাড়িগুলা মানে দোকানপাট এখন চলে যাইবে লাইনেতে মাল ডেলিভারি দেওয়ার জন্য। তো ডেলিভারি দিতে দিতে তারা আস্তে আস্তে ওই জায়গায় সাইডটা ফার্স্টটা হয়ে যায়, তারা এখন যাচ্ছে করে। এখন কোন যাইতেছি কাজের মাঝে দেখাইব। আর গাড়িও সব কিছু লাইনেও চলে গেছে অলরেডি। তো আমার আজকে এইটাইতে এইদিকে তো আসলাম এখন অফিসের ভিতরে। এটা হচ্ছে অফিস, যেন আমি একটা 5 স্টার বলবো না। ভিতরে দেখেন সিলমিল হল, যারা গাড়ি দিয়ে যাইতেছে গিয়ে এখন দৌড়াদৌড়ি করতেছে। এটাই সে বড় ম্যানেজারের অফিস। তো এইটাও বলবো আমি মানে পরিষ্কার করবো। তো দেখতে দাঁড়ান এই যে পরিষ্কার আগে দেখবো যে টাইসের মধ্যে কোনো খারসা উঠানে আছে না। খারসা মানে বেশি একটা আবর্জনা নেই, এই জন্য মনে করেন এটা শুধু তাকে একটা নিয়ে নিব, বাস হয়ে গেল। তারপর এটা আমাদের একটু মানে পুরুষ মেরে দেবো, বাস হয়ে গেল। মানে ফায়ার পরিষ্কারই আছে, হালকা এটার ফায়ার পরিষ্কার করে রাখছিলাম অলরেডি। তো আরও মানে 2-3টা অফিস আছে। ওই চারটের মাঝে ওই যা দেখবো যদি ফার্স্ট বছর বেশি আছে কিনা নেই। দুইটাই একটু ফায়ার পরিষ্কারও আছে। এটা পাওয়া একটা সুপারভাইজারের অফিস। তো সুপারভাইজারের অফিস যখন আসলাম তো ফার্স্ট বছর তাকে পরিষ্কার করবো। তো আপনারা দেখতে থাকুন। এখন যেটা সাফ করতেছি এটা হচ্ছে সুপারভাইজারের অফিস। তো এটা টেবিল ফায়ার পরিষ্কার করবো টাওয়াল দিয়ে। তারপরে মনে করেন চেয়ার টেবিল সব কিছু মুচ্ছা শেষ করে তারপরে ওই কম্পিউটার এগুলো সবগুলো এগুলো মুছে ফেলবো। তো নিচে যতটুকু সম্ভব খারসা নাই, তো টেবিলগুলো মুছে ফেলতেছি আর নিজের কাগজগুলো তো উপরে তুলিয়া রাখিয়ে দিতেছি। তো এই অফিসের মাঝে 3-4টা টেবিল আছে। এখানেও ম্যানেজার হল বৈশা কাজ করে কম্পিউটারের মাঝে। তো এইগুলো সবগুলোই মানে মুছতে হবে। খারসা তেমন একটা বেশি নাই, আপনারা তো দেখতেই পারছেন। এগুলোই মানে এইভাবেই মুছতে হবে। খারসা না তাহলেও একটা হালকা পালকা একটা মুছার দিতে হয়, নাইলে সামান্য দুলাবালু থাকলে সমস্যা। ম্যানেজারে বলতে চিল্লা বিল্লে করে, এই একটা সমস্যা। তো এই জন্য পরিষ্কার করে ফেলতেছি, এটাই সবচেয়ে ভালো। তো আমি যে সেটটার মাঝে এখন বসলাম, এই সেটটার মাঝে বসতে হলে কতটুকু লেখাপড়া লাগে মানে মনে করেন যে ইংলিশ জানা থাকতে হবে। এটা হচ্ছে একটা সুপারভাইজারের চেয়ার। এখানে বৈশা তারা কম্পিউটার শুধু কাজ করে। তো দেখেন লেখাপড়া এমন একটা মূল্য, যদি প্রবাসে আপনি মানে লেখাপড়া যারা আছে তারা যদি আসেন আর ভালো মানুষের হাত ধরে আসতে পারেন, আর যদি মনে করেন এই ধরনের কোম্পানিতে চাকরি করতে পারেন, মোটামুটি আলহামদুলিল্লাহ বাংলার 1.5 লাখ 2 লাখ টাকা মানে সব মুজে আপনি মানে স্যালারি পাইবেন। এটা কোনো মানে এটা গ্যারান্টি। আসলে লেখাপড়া কতটুকু মূল্য আমরা এখন বুঝি যে লেখাপড়া কিসের জন্য করলাম না। যদি লেখাপড়া থাকতো তাহলে আর চেয়ার টেবিল মোছা লাগে না। তো সকালে উঠে আমি এই সমস্ত খাবার করি। তো তলের মাঝে পরিষ্কার আছে, টাইস পরিষ্কার আছে। টাইসের মাঝে যদি মানে একটু ময়লা আবর্জনা বেশি দেখা যায়, মুখ মারানো লাগে। যখন কাপড় মেরে দিয়েছি তুলা বলটা মুছে লাগছি, এই হলো কাজ অফিসের মাঝে আর কি। তো অফিসের কাজ শেষ করে আমি যেটা সাফ করবো যে পার্কিং। এই দেখেন গাড়িগুলো বড় গাড়ি আছে, এটা মানে দুবাই থেকে আইসি আর কি। আর কোনো গাড়ি নাই, সব কিছু মানে গাড়ি লাইনেও চলে গেছে। এখন যে পার্কিংটা আছে যে খারসা দেখা যায়, এই খারসাটা একটু ফাই পরিষ্কার করবো। তো দেখতে থাকুন আপনারা। এগুলো সাহায্য দেয় আর কি। এসি সাইডে গেছি, এসিটা বন্ধ হওয়ার করে দেয় কিছু মানে বাইরের পার্কিংটা, এটি হচ্ছে অফিসের সামনটা। তো এইগুলো
আমার আর তো যেটা দেখছেন এটা সিমটি খারসা আবর্জনা এটাই দিয়ে মানে সিমটি দিয়ে দৌড়া দৌড়া দিয়ে তুলিয়া মানে ব্যাগের মাঝে রাখি তো কীভাবে করতেছি দেখতে থাকুন। আচ্ছা সেই সিমটিটা এভাবে এভাবে ধরলাম এভাবে ধরলাম বাইরের পুরাটা পার্কিং এভাবে সাফ করতে হবে এই সিমটি দিয়ে যেখানে যেখানে খারসা আছে সিফাই সাফাতে মানে এটাই দিয়ে তুলে মানে পলিথিনের কিসের ভিতরে রাখবো এভাবে মানে পুরাটা পার্কিং ঘুরে ঘুরে দেখতে হবে খারসা কোন জায়গাতে আছে এইভাবে তুলতে হবে ঘুরে যেখানে যেখানে খারসা আছে এটাই দেওয়া খারসাটা তুলবো। ওই যে পার্কিংটা দেখছেন এটা হচ্ছে পুরোটা পার্কিং তো এটা মনে করেন এক এক করে এটাই দিয়ে খারসাটা মানে তুলবো আর কি সাফ করবো এভাবে এভাবে পরিষ্কার করবো আর কি পার্কিংটা যদি আপনারা দেখতে থাকুন। এগুলো কাজ শেষ করে দিতে পারে অন্য কাজ দেখাই মুখ কী কাজ করি। তো আমার পার্কিং সাফ করা শেষ এখন মনে হয় খারসাটা ফালাই দিমু এরপরে গিয়ে কী কাজ করি আপনাদেরকে দেখাইমু শেয়ার করবো এই দেখুন বাস এই হইল যে পার্কিং সাফ করার কাজটা। তো পার্কিংটা সাফ করতে একটু কষ্ট লাগে মানে পার্কিংটা সাফ করতে একটু কষ্ট লাগে মনে করেন 10-15 মিনিট একটু রোদের মাঝে থাকতে হয় আর কি এরপরে আর রোদের কাজ নাই এরপরে এখন যেতাম মনে টুকিটাকি কাজ আছে কাজ তো কঠিন অথবা জটিল না। তা আমি বলবো যে দেখেন যদি আপনি মানে যদি আসতে চান তো আমি বলবো দেখেন যদি আরাম করতে চান তাহলে আপনি সাপ্লাই কোম্পানিতে আসতে পারেন যেমন ক্লিনারি ভিসা আসলে কী হবে যে একবারে যদি কম কষ্ট থাকে তাহলে হচ্ছে কি কম কষ্টর কাজ হচ্ছে কি ক্লিনারের কাজ মনে হয় না একদমই সহজ এবং কঠিন অথবা জটিল কিছুই না একদমই সহজ সেমাই কাজ করা লাগে। আমি কেন ওই দিনের মধ্যে খালি পার্কিং রিসার্ভ করি আর তাদের কাজ আছে দেখাই মরো কাজ আছে তো ইচ্ছা মনে সেমার চলে এসি চলে কাজ তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে যদি আপনারা যে কোনো রাষ্ট্রতে যান যদি ক্লিনারি ভিসায় আসেন তাহলে এই ধরনের কাজই থাকবে ক্লিনারের কাজই এইগুলো কাজ অফিসের মধ্যে কাজ করুন পরিষ্কার কারণ এই হচ্ছে গিয়ে ক্লিনারের কাজ মানে কঠিন কোনো কাজ না। আর যে কোম্পানিতে আপনি আসতে চান সাপ্লাই কোম্পানিতে তাহলে আমি বলবো যে ভালো একটা যাচাই বাছাই করে এই কোম্পানিতে আসবেন যদি পরিচিত মানুষ থাকে আর যদি পরিচিত মানুষ না থাকে তাহলে আসবেন না। আরও বিস্তারিত দেখাইমো আপনাদেরকে কি। আর কোম্পানিতে একটা সুবিধা কি ভালো যে সবসময় কাজ রেগুলারই থাকে আর যদি ফ্রি ভিসায় কাজ করেন কিন্তু রেগুলার 30 দিন আদিরা কাজ করতে পারবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে যে কোম্পানির মধ্যে কোনো ধরনের কোনো টেনশন নাই কোনো ফেরা নাই হ্যাঁ যদি কেন দিয়ে মনে করেন সব কিছু মালিকে করবে ভিসা লাগানি খানি দানি টাকা সব কিছু কোম্পানি মুসুল আপনার কোনো ধরনের কোনো টেনশন নাই আপনি কাজ করতেন শুধু বেতন নিতেন এই হলো মানে কিতা। তো চলুন এখন আবার পরবর্তীতে কী কাজ করি সেটাও আপনাদেরকে দেখাইব। এই দিন বাগানটা আমি এখন ফুল দিয়ে সাফ করবো মানে যাতে হাত সব ফাতা উঠা পড়ে থাকে এগুলো সাফ করবো মানে এগুলো ফাতা উঠা এইভাবে এমনি সাফ করবো আছে এইভাবে পরিষ্কার করে ফেলবো আর কি। সামনে হচ্ছে এই ফার্স্টটাই আর কি তো দেখতে পাবো এখন যেখানেও আসি বিষয় পানির কুলার এখানে মনে ঘুরে গেলে একটু পায়ে পরিষ্কার করবো আর কি। এই দেখেন যে পানির কুলার পানি খাওয়ার জন্য এই যে নিচে জিনিসগুলো করছে আর এগুলো ছিলেন এই যে একটা গাছ এগুলো খাইতে খুবই মজা। আমরা দেশের মাঝে মনে হয় যদি সম্ভব নাই আমার দেশের মাঝে মনে নাই যদি সম্ভব এগুলো ফল এটা খাইতে খুবই একটা মজাদার লাগে। এটা বলে মানে বাসা বাদাম বাংলাদেশও আছে কিনা তো সঠিক জানি না তো এটা খাইতে অনেক একটা ভালো লাগে। আবার আছে এই দেখেন এটা কোন দুই খাই এটা খাইছি নিচে অনেকগুলো ফুইরে আছে আর এই দেখেন অনেকগুলো ধরছে এই যে ফাইকে রয়েছে এই যে ব্রুশ টুরুস মারমো বাসে আর এটা যে ভাগ্যর আমার दादा पाकिस्तानी दादा खूब भालो है खूब अच्छा आदमी है। दादा क्या हाल है? दादू अभी रोटी बनाएंगी खाएंगी। कितना बजे जाएंगी गाड़ी के साथ? कितना बजे खाना खा के चले जाएंगी? चलेंगे भाई रात को 3 बजे हैं 2 घंटे सोए 3 बजे आया 2 घंटा सोया अभी फिर से डिलीवरी जाना पड़ता है। सारा दिन फिर अभी खाना खाया चले जाएंगी। चले जाएंगे ऐसे दादा कोई अच्छा आदमी है वही हेल्पर
नमाज भाई बड़ी ये नमाज पढ़ के मोर सोया তো এখন দাদা দিয়ে বসবো যে এরপরে কত ঘন্টা ডিউটি করা লাগে বর্তমানে दादा अभी कितना घंटा काम हो गया कितना घंटा काम होता है अभी भाई इधर से कोई टाइम का कोई वैल्यू नहीं है टाइम टेबल कोई माना जितना काम होता है इतना करता पड़ता है टाइम टेबल कोई नहीं जी के 18 घंटे जी के वीकेंड 18 घंटा 17 घंटा हो जाता है टाइम कोई नहीं भाई टाइम कोई नहीं जितना भी गाड़ी आ रही है इधर से सारा दिन भी काम तो रात को भी काम हाँ अभी डिलीवरी जाएंगी तो कितना बजे आएंगे आप ये बता रात को 6 बजे हमारे 7 बजे हमारे फिर रात को शाम को 6 बज जाएगी आने में 6 बज जाएंगे मोड़ भाई रात को 3 बजे फिर जान छुटेगी তো দাদা বলতেছে যে হালকে মাগরিবের সময় খাবে না राइट 3 बजे काम करा हुआ है ना 3 बजे मैंने काम करा हुआ 3 बजे काम शेष हुई 3 बजे जो 3 बजे वाला 8टा 3 4 5 6 7 8टा মানে 5 ঘন্টা ধরে 5 ঘন্টা রেস্ট পাইছে তারা 5 ঘন্টা রাতে একটু ঘুমাইছে 3টার সময় ঘুমাইতে 4টা 5টা তো বাকি জায়গাতে 3-4 ঘন্টা ঘুমাইছে তো ঘুমানোর পরে তারা এখন মনে হয় আবার ঠিক আছে আমার কাছে সকাল 8টা এখন আবার তারা ডেলিভারি দিয়ে গাড়ির সাথে গিয়ে মনে করবো আবার আস্তে আস্তে মাগরিব সন্ধ্যা 6টা বলতেছে 6টা বাজবে অথবা 7টাও বাজতে পারে এরপরে আইয়া আস্তে দিনে হাঁস করিয়া লাইনে আমাদের গাড়ির সাথে থাকে এরপরে আবার খামদে কী করে লোড গাড়ি থাকে গাড়ি দুবার তেলে মতো নিয়ে আসবো তারপর তেল দেবো ঠিক আছে মানে এই হচ্ছে মানে হেল্পারদের অবস্থা ডিউটি মনে করেন দাদা বললা যে 18 ঘন্টা 17 ঘন্টা কাজ করা লাগে এটা হচ্ছে লোড আনলোড যারা কাজ করে তাদের কাজের কথা নিজের মুখতে শুনবেন যারা লোড আনলোড করতে চান লোড আনলোডের বিষয় যদি আসেন তাহলে এভাবেই কাজটা থাকবে আর কি যেমন একটু কাজ কম মাল বাড়াই নিয়ে দাম মানে মালের দাম একটু বাড়াইছেই কিনা কাজ কম নাহলে আরও 20 ঘন্টা 21 ঘন্টা কাজ করা লাগতো তারা এখন মনে করেন তাওয়া গরম দিতে এরাই রুটি বানাইবো খাইবোতে চলে যাইব আশা করি বুঝতে পারছেন যে হেল্পারের কত ঘন্টা ডিউটি ঘটে আর কীরকম পরিশ্রম তারা কাজ করে অনেক কষ্ট হেল্পার ক্রিমের গুটাও এগুলো যে আছে মানে দেখাইলাম মানে আইডা ভিডিও করার মানে কাজ করা সম্ভব না ব্লগ ভিডিও বানাইতে এটা যে আইসক্রিমের স্টোর দিয়ে দেখছেন সব হয়েছে গিয়া মানে আইসক্রিমের স্টোর রাখি ভিতরে অনেক ঠান্ডা অন্য ভিডিও আর এগুলো চাউল তো এই হচ্ছে আমার কাজ যখন একটু বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে তো চলুন আমার রুমে গিয়া এখন আমার মানে রুমে আসলাম তো দেখতেই তো পারলেন এখন কি কাজ কাম আমি করছি আর মনে করেন এই যে কাজগুলো দেখাইছি আর যে কাজগুলো আমি করছি এই হলো মানে ক্লিনারের কাজ আর হেল্পারের কী কাজ আপনাদেরকে চাচার সাথে তো মাতলাম শুনাইলাম আপনাদেরকে যে হেল্পারের 18-20 ঘন্টা ডিউটি করতে হয় তাদের কোনো শান্তি নাই যে সময় গাড়ি আসে এই সময় কাজ করতে হয় খালি শুধু এক কথায় বলতে গেলে রাতকে মনে হয় 3-4 ঘন্টার সময় মিলে আর কোনো সময় নাই তাদের ওভারটাইম হয় তবে কষ্ট অনুযায়ী তারা ওভারটাইম পায় না তো যাই হোক তো যে কাজ কামগুলো আমি দেখাইছি এই হচ্ছে আমার হাত যে আইসক্রিমের স্টোরটা দেখাইছি গুডাউন তো এইটা পরিষ্কার করবো আমার মেইন যে কাজ এই মানে বেশি যেগুলো কাজ পার্কিং সাফ করা আর অফিসটা হচ্ছে মেইন আর আইসক্রিমের গুডাউন এইটা হচ্ছে মেইন এই হচ্ছে সব কিছু মিলিয়ে আমার কাজ আর যেটা কাজ আছে টুকিটাকি কাজ এইগুলো মনে হয় জিরাইমু বাহাতুত খাইমু ইটা বক্কর চক্কর করিয়া মানে কাজ খাটায় মানে করতে থাকমু আর টাইমে যাই লিগা বাস শেষ এই হচ্ছে কাজ তখন আমি বলবো যে দেখেন ক্লিনারে যদি আসেন তা আমি যে সমস্ত কাজ কিন্তু মানে করা লাগবে এর থেকে বাইরে আর কোনো কাজ নাই ক্লিনারে যারা ক্লিনারের কাজে আসতে চান এই ধরনের কাজই থাকবে হয়তো একটু ডিফারেন্স থাকতে পারে যে কোনো কোম্পানিতে একটু কাজ বেশিও থাকতে পারে কম থাকতে পারে কিন্তু আমার এখানে অতটুকুই কাজ আর আমি যে ফানির কোম্পানিতে আসছিলাম এখানেও মনে করেন এই ধরনের কাজই যে ফানি যেখানে মেইন যেখানে ফানি যে বড় বড় মেশিন আছে যেখানে ফানায় এখানে সবসময় আমি মানে খালি মুখ মারতাম ব্রুশ মারতাম আর মনে করেন এতে লাগাই বয়ে বয়ে রাখতাম মানে ক্লিনারের কাজের সিস্টেমটা এইরকম কোনো কষ্টের কোনো কাজ না তাই আমি বলবো যারা নতুন যে কষ্টের কাম করতে চান না
বাহিরে খাস ভেজাল বেশি বাসা যায় না, তে বলবো যে ক্লিনারের বিষয়ে আসেন, যে কোনো ক্লিনারের বিষয়ে আসেন, তাহলে কি হইব এই ধরনের সেমাস কাজ করতে পারবেন, কোনো ধরনের যায় ঝামেলা নাই। আর যারার মাধ্যমে আসবেন ভালো একটা মানুষের হাত ধরে আসবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। খুদা হাফেজ। ভালো আছেন? এই দেখেন, দেখুন দুই খাই দেখান। सोए 3 बजे आया, 2 घंटा सोया, अभी फिर से डिलीवरी जाना पड़ता है। सारा दिन